মানুষের মুখে কিন্তু একটা বয়সে দেখবেন ব্রণ হয়। ব্রণ বা পিম্পল থেকে আপনি কিভাবে বাঁচবেন তার কিন্তু কিছু রুল আছে, সেগুলা মেনটেন করলে জিনিসটা কম হবে বা হবেই না। চলুন দেখে নিই কি কি নিয়ম মানতে হবে। 1 নাম্বার, কিপ ইউর স্কিন ক্লিন। আপনাকে অ্যাটলিস্ট দিনে 2 বার ক্লিনজার বা কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইতে হবে, যাতে আপনার মুখে কোনো রকম ডার্ট বা অয়েল এবং যে কোনো রকমের ব্যাকটেরিয়া না থাকতে পারে। এইটা কিন্তু মূল একটা জিনিস। 2 নাম্বার, ডোন্ট পপ ইউর পিম্পল। আপনার ব্রণটাকে গালা যাবে না। ব্রণটা যদি গালেন সেইখান থেকে কিন্তু আরো ইনফ্লেমেশন হয়, স্কারিং হয় এবং ব্যাকটেরিয়া কিন্তু ওইখান থেকে আরো অন্যখানে ছড়ায় যাইতে পারে। ইউজ ওভার দ্য কাউন্টার ট্রিটমেন্ট। আপনাকে এমন কিছু জিনিস ইউজ করতে হবে যেটা এই জিনিসটাকে কিল করতে পারে, তার মানে যেই ব্যাকটেরিয়ার জন্য মূলত পিম্পল হয়। এর মধ্যে আছে স্যালিসাইলিক অ্যাসিড, বেনজোইক পারঅক্সাইড বা সালফার। আপনি কিন্তু অনেক রকমের টপিক্যাল ট্রিটমেন্ট করতে পারেন এই বেনজোইক পারঅক্সাইড বা স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে। এটা কিন্তু এটা রেডনেস আর এটার আয়তনটা কমায় দিবে। নাম্বার, ইটে ব্যালেন্স ডায়েট। আপনাকে ঠিকঠাক সব রকম ভিটামিনযুক্ত খাবার সহ খাবার খাইতে হবে। তা মানে কোনো কিছু কম কোনো কিছু বেশি এমন খাবার খাওয়া যাবে না। 6 নাম্বার, গেট এনাফ স্লিপ। এনাফ স্লিপ কিন্তু আপনার পুরাপুরি হেলথের জন্য খুব প্রয়োজন আর স্কিনের জন্য তো খুব বেশি প্রয়োজন। দেখবেন যে আপনি যেদিন কম ঘুমাইছেন আপনার স্কিনে দাগ পড়তেছে বা অন্য কিছু হচ্ছে বা সেই দিনই পিম্পলটা হইছে। 7 নাম্বার, ম্যানেজ স্ট্রেস লেভেল। আপনি কোন পরিমাণে স্ট্রেস নিচ্ছেন সেটা কিন্তু আপনার পুরো বডির উপর ইফেক্ট ফেলে। আপনাকে বেশি স্ট্রেস নেওয়া যাবে না, সবসময় শান্তশিষ্টভাবে থাকতে হবে, বেশি চিন্তা ভাবনা করা যাবে না, উল্টাপাল্টা চিন্তা করা যাবে না, সবসময় ভালো কিছু চিন্তা করুন। অ্যান্ড ফাইনালি, কনসাল্ট এ ডক্টর। ডাক্তাররা অবশ্যই এই জিনিসটা ভালো বুঝবে, কারণ তারা এরকম কিন্তু অনেক কিছুর সাথে সবসময় থাকে। তারা অনেক রকমের অ্যান্টিবায়োটিক দিতে পারে, তাছাড়া অন্য অনেক রকমের ওষুধ ক্রিম আছে যেটা খুব দ্রুত এই জিনিসটাকে সারায় দিবে। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।